নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদের কাছে আবার নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডি এর ২৮ নভেম্বরের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্নগুলি ছিল বা কোন টাইপসের বা কোন ক্যাটাগরির কোশ্চেনগুলি ছিল। তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী নিম্নলিখিত কোনটি সবচেয়ে সাম্প্রতিক উদযাপন? ওকে, দেখো আরেকবার রিপিট করছি, কোশ্চেনটি কি বলেছে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী নিম্নলিখিত কোনটি সবচেয়ে সাম্প্রতিক উদযাপন? এখানে অপশনগুলো একটু দেখে নিই। অপশন নাম্বার 1 বলেছে 2 অক্টোবর, অপশন নাম্বার 2 বলেছে 4 অক্টোবর, অপশন নাম্বার 3 বলেছে 11 সেপ্টেম্বর, অপশন নাম্বার 4 এ বলেছে 12 নভেম্বর। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1, 2 অক্টোবর, 2 অক্টোবর। ওকে, কেন? কারণ মহাত্মা গান্ধীর জন্মদিন এবং লাল বাহাদুর শাস্ত্রী, ওকে, লাল বাহাদুর শাস্ত্রী এদের জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। এরা 2 অক্টোবরে জন্মগ্রহণ করেছিল। ওকে, তারপরে প্রশ্নটা কি বলেছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলটসের নাম কি? সম্প্রতি অবসরপ্রাপ্ত এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলটসের নাম কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরেখা যাদব। সুরেখা যাদব হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি বলেছে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায়, ভারতীয় সেনাবাহিনী বলেছে সম্প্রতি কোথায় ড্রোন আর্মার মহড়া পরিচালনা করেছে? ড্রোন আর্মার মহড়া পরিচালনা করেছে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটাও কি বলেছে। সম্প্রতি বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছে? সম্প্রতি বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দুবাই। দুবাইয়ে শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। আরএসএস এর 100তম বার্ষিকী উপলক্ষে কে একটি স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন? দেখো কোশ্চেনটি কি বলেছে। বলেছে আরএসএস এর 100তম বার্ষিকী উপলক্ষে কে একটি স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে। সম্প্রতি এনসিসি এর মহাপরিচালকের দায়িত্ব কে গ্রহণ করেছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল বরীন্দ্র ভাটস। ওকে, লেফটেন্যান্ট জেনারেল বরীন্দ্র ভাটস কি করেছে? সম্প্রতি এনসিসি এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কে শীর্ষে? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কে শীর্ষে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে সর্বোচ্চ শীর্ষে রয়েছে এবং ভারত রয়েছে র্যাঙ্কের দিকে 188। ওকে, এটা একটু মনে রাখবে যে ভারত রয়েছে র্যাঙ্ক হিসাবে 188। তারপরে প্রশ্নটা কি বলেছে। সম্প্রতি জাপান ওপেন 2025 খেতাবকে জিতেছেন? সম্প্রতি জাপান ওপেন 2025 খেতাবকে জিতেছেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ জিতেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। হাতি পর্যবেক্ষণের জন্য সম্প্রতি গজ রক্ষক অ্যাপটি কোথায় চালু করা হয়েছে? হাতি পর্যবেক্ষণের জন্য সম্প্রতি গজ রক্ষক অ্যাপটি কোথায় চালু করা হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে,
মধ্যপ্রদেশে এটা চালু করা হয়েছে এবং সেটা কি বান্ধবগড় টাইগার রিজার্ভ নামে পরিচিত যেটা। ওকে, এটা মনে রাখতে হবে যে বান্ধবগড় টাইগার রিজার্ভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের পর্যটন বিভাগ 2025 সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ডস জিতেছে? কোন রাজ্যের পর্যটন বিভাগ 2025 সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ডস জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, 51তম জি7 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 51তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাডা, আলবার্টা। কানাডা হতে পারে, আলবার্টা হতে পারে, অথবা আরেকটা নাম আছে কানা নাক্সিস। কানা নাক্সিস, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কানা নাক্সিস হতে পারে, আলবার্টা হতে পারে, আর কানাডা হতে পারে। ওকে, তিনটে নামই মনে রাখতে হবে, কানাডা, আলবার্টা, কানা নাক্সিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিউটনের গতির প্রথম সূত্র কি নামে পরিচিত? নিউটনের গতির প্রথম সূত্র কি নামে পরিচিত? তো তোমাদের এখানে চারটে অপশনের মধ্যে দেওয়া ছিল হচ্ছে সঠিক যে অ্যান্সারটি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জড়তার সূত্র, এই অপশনটা ছিল। তো এই অপশনটা যারা দিয়েছে তাদের জন্য কারেক্ট আছে। তো এই জড়তার সূত্র, এটা আরেকটা নাম আছে যেটা হচ্ছে জার্ডের সূত্র বলা হয়ে থাকে। অনেক সময় তোমাদের জার্ডের সূত্র দিতে পারে, আবার জড়তার সূত্র দিতে হবে, তবে এই কোশ্চেনটিতে তোমাদের ছিল জড়তার সূত্র। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো কি বলেছে, আর পরের প্রশ্ন একটু দেখে নাও। এইবার খেয়াল করো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। দেখো বলেছে 2025 সালের কোন প্যারা শুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালের কোন প্যারা শুটিং ওকে কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আরমান্ডো আরমান্ডো অ্যাগনেলো কোলাকো। আরমান্ডো অ্যাগনেলো কোলাকোকে কি করা হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছে। কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, 2025 সালের কোন প্যারা শুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার যারা দিয়েছো আরমান্ডো অ্যাগনেলে কোলাকো, তাদেরটা সঠিক। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, আন্তর্জাতিক আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স যেটাকে বলা হয় আইবিসিএ, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি, দিল্লিতে, এবং সেটা হচ্ছে ভারতেই হয়েছিল। ওকে, তাহলে ভারতের দিল্লিতে হয়েছিল। তারপরে প্রশ্নটা কি বলেছে, 2025 অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের একক ফাইনালে কে বিজয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? 2025 অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক ফাইনালে কে বিজয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো, ইগা সো ইগা সোইটেক ইগা সোইটেক ইগা সোইটেক আরিনা সাবালেনকা আরিনা সাবালেনকা কে পরাজিত করেছিলেন? তাহলে অ্যান্সারটা হচ্ছে দাঁড়াচ্ছে কিন্তু ইগা সোইটেক আরিনা সাবালেনকাকে পরাজিত করেছিলেন, একটু মনে রাখতে হবে। ওকে, তারপরে প্রশ্নটাও কি বলেছে, 2025 সালে প্রকাশিত 2024 সালের সিপিআইতে ভারত কত পয়েন্ট পেয়েছে? কি বলেছে, 2025 সালে প্রকাশিত 2024 সালের সিপিআইতে ভারত কত পয়েন্ট পেয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার 38, 38 পয়েন্ট ভারত পেয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কি বলেছে, বাইনারি ফিশনের এক বাইনারি ফিশনের এক চক্রের পর কতগুলি কন্যা কোষ তৈরি হয়? দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বাইনারি ফি
সানের এক চক্রের পর কতগুলি কন্যা কোষ তৈরি হয়? তো এই প্রশ্নের সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে 2টি কন্যা কোষ তৈরি হয়। ওকে, নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরিত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার দেখো, গ্রোথ হরমোন হতে পারে, প্রোল্যাকটিন হতে পারে এবং অক্সিটোসিন হতে পারে। গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন সহ বেশ কয়েকটি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে তোমাদের যদি গ্রোথ হরমোন অপশনে থাকে তাহলে গ্রোথ হরমোন দিবে, প্রোল্যাকটিন থাকলে প্রোল্যাকটিন দিবে, অক্সিটোসিন থাকলে অক্সিটোসিন দিবে, কিংবা যে তিনটেই থাকে গ্রোথ, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, তিনটেই কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কত ধরনের বিক্রিয়া ঘটে? কি বলেছে, সরি, কোন ধরনের বিক্রিয়া ঘটে? বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিগুণ স্থানচ্যুতি, দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া অথবা বৃষ্টিপাত বিক্রিয়া ঘটে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রশস্ততা প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক? প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক? এখানে অপশন দেওয়া আছে, অপশন নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য, অপশন নাম্বার 2 গতি, অপশন নাম্বার 3 ফ্রিকোয়েন্সি, অপশন নাম্বার 4 শব্দের তীব্রতা। তাহলে প্রশস্ততা নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক প্রশস্ততা। ওকে, নেক্সট কোশ্চেন, রোদ যখন বৃদ্ধি পায় তখন কি ঘটে? রোদ যখন বৃদ্ধি পাবে তখন কি ঘটবে? তখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যখন রোদ বেড়ে যাবে তখন তাপমাত্রা বেড়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, এইবার দেখো তাহলে পরের প্রশ্নে খেয়াল করো, দেখো কি বলেছে, বলেছে একটি দুর্বল ক্ষার এবং একটি শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি দ্রবণের পিএইচ এর মান কত হবে? বলেছে একটি দুর্বল ক্ষার এবং একটি শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি, ওকে, দ্রবণের পিএইচ এর মান কত হবে? যখন একটা দুর্বল ক্ষারের সাথে একটা শক্তিশালী অ্যাসিড নেওয়া হবে, অ্যাসিড দিয়ে যে দ্রবণটা তৈরি করা হবে তখন তার পিএইচ এর মান মনে রাখতে হবে যে সব সময় 7-এর কম হবে। ওকে, সব সময় 7-এর কম হবে। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, 2025 সালের জুলাই মাসে ডিআরডিও কর্তৃক বিকশিত আকাশ ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণ লাদাখে মোতায়েন করা হয়েছিল? কি বলেছে, 2025 সালের জুলাই মাসে ডিআরডিও কর্তৃক বিকশিত আকাশ ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণ লাদাখে মোতায়েন করা হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আকাশ প্রাইম। আকাশ প্রাইম হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন বেগুনি আলোর বিচ্যুতির পরিমাণ কিসের উপর নির্ভর করে? যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন বেগুনি আলোর বিচ্যুতির পরিমাণ কিসের উপর নির্ভর করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে তীব্রতা, তীব্রতার উপর নির্ভর করবে। ওকে, নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, প্রকৃতিতে সোনা, রূপা এবং প্লাটিনাম কোন অবস্থায় পাওয়া যায়? প্রকৃতিতে সোনাকে, রূপাকে এবং প্লাটিনামকে কোন অবস্থাতে পাওয়া যাবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তরল অবস্থায়, তরল অবস্থাতে পাওয়া যায় এদের। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, গাছের ফুলে যাওয়া যার ফলে আকৃতির পরিবর্তন হয় কোন কারণে হয়? গাছের ফুলে যাওয়া, গাছের ফুলে যাওয়া মানে হচ্ছে গাছের কি আকৃতির পরিবর্তন হবে, এটা কোন কারণে হয়? কারণ হচ্ছে অভিস্রবণ, অভিস্রবণের জন্য হচ্ছে এটা হয়ে থাকে। ওকে, আজকে নেক্সট কোশ্চেন দাও কি বলেছি, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। ওকে, পারমাণবিক নিউক্লিয়াসের সঠিক অ্যান্সার। কি বলেছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করেছিল? তাহলে হয়ে গেল পারমাণবিক নিউক্লিয়াস। ওকে, তাহলে এই ছিল তোমাদের 28 নভেম্বরের তোমাদের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছে
তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি অ্যানালাইসিস করলাম। তাহলে কোয়েশ্চেনগুলো একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।